সামরিক বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছায়। ফেরত আসাদের বেশিরভাগই দালালের খপ্পরে পড়ে প্রথমে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে যান। সেখান থেকে দুর্গম জঙ্গল আর মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেন। একজন অভিবাসী এই যাত্রার পেছনে 40 থেকে 80 লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন। জমি বিক্রি বা চড়া সুদে ঋণ নেওয়া এই টাকাগুলো এখন তাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ধরা পড়লে তাদের ডিটেনশন সেন্টারে রাখা হয় এবং শেষ পর্যন্ত ডিপোর্ট বা বহিষ্কার করা হয়। 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 293 জন বাংলাদেশিকে একইভাবে ফেরত পাঠানো হয়েছে। এবারে ফেরত পাঠানো 36 জনের মধ্যে 21 জনই ছিলেন নোয়াখালী জেলার, বাকিরা ঢাকা, ফেনী ও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে এবং সম্পদ নষ্ট করে এভাবে অবৈধ পথে বিদেশ যাওয়া দেশের অর্থনীতির জন্য যেমন ক্ষতিকর, তেমনি ওই পরিবারগুলোর জন্য চরম বিপর্যয়।